আপনি কি মোমো খেতে ভালোবাসেন? আপনার বাড়িতেও কি সকলে ভালোবাসে মোমো খেতে? তাহলে একটু খাটনি করেই যদি বাড়ির সকলের পেট ভরানো যায় এই মোমো দিয়ে, তাহলে মোমো কেন বাড়িতে বানানো উচিত নয় বলুন? চলুন তাহলে বাড়িতেই বানিয়ে ফেলি আজকে মোমো। একদম দোকানের মতন খেতে, হয়তো এখানে অত আনহাইজেনিকভাবে ওই অ্যাজিনামোটো না দিয়েও কিন্তু আমরা সুন্দর জুসি মোমো বানিয়ে নিতে পারি। চলুন তাহলে আজকে শুরু করা যাক। মোমো বানানোর জন্য যেসব সবজি এখানে লাগবে সেগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি। এই যে বাঁধাকপিটাকে আমি কিন্তু একদম গ্রেট করে নিয়েছিলাম। এবার বাঁধাকপির মধ্যে আমি প্রথমে একটু নুন দিয়ে দিলাম। তার মধ্যে আমি গাজরটাও দিয়ে দিয়েছি। গাজরটা অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে গাজরটা দিয়ে তারপরে নুন দিয়ে জিনিসটাকে 5 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। এতে কি হবে, বাঁধাকপিটা পুরো জল ছেড়ে দেবে। আর পরে আপনাদেরকে আরও বলছি যে জিনিসটা আমি কি করব। এরপর আমি বানিয়ে নিচ্ছি এখানে মোমোর জন্য চাটনি। তার জন্য আমি টমেটোগুলোকে অল্প অল্প স্লিট মেরে রেখে আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন আর 5টা মতন শুকনো লঙ্কা। যতক্ষণ ওটা বয়েল হচ্ছে, এবার দেখুন আমার এই যে আমি বাঁধাকপির মধ্যে নুন দেখে রেখেছিলাম, জিনিসটা কতটা জল ছেড়েছে। এবার আমরা জলগুলোকে কিন্তু পুরো চেপে চেপে এভাবে বের করে দেব। আর জল যেটা বেরোবে সেটিও কিন্তু আপনারা ফেলে দেবেন না। অন্য সময় রুটি মাখার সময় সেটা কিন্তু আপনারা ইউজ করে নিতে পারেন। হাজার হলেও সবজির জল তো কোনো খারাপ নয়। এবার দেখুন বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, আমার টমেটোটার পুরো গা ছেড়ে দিয়েছে, মানে স্কিনটা একদম পুরো বেরিয়ে এসে গেছে। এবার কিন্তু এই জিনিসটা হয়ে গেছে প্রায়। তো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে জিনিসটা একদম চারিদিক দিয়ে ভালোভাবে হয়ে যায়। আর তারপরে এটার ফ্লেম বন্ধ করে দিলাম। এবার পুরো গাটা ওর ছাড়িয়ে নিয়ে তারপরে যতগুলো জিনিস আমি বয়েল করেছিলাম সেগুলোকে কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার এটার আমি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেল দিয়ে তারপরে ওই পেস্টটাকে এখানে ঢেলে দিয়েছি। অল্প একটু পেস্টটার মধ্যে জল দিয়েও জিনিসটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ এটা ফুটছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে নুন। এই চাটনিটা কিন্তু একদম হুবহু দোকানের মতন তৈরি হয়ে যাবে। চলুন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর নুনের কোয়ান্টিটিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। যেহেতু এর মধ্যে ঝালও প্রচণ্ড আছে, তাই নুনটা চিনিটা দিলে জিনিসটার ব্যালেন্সটা খুব সুন্দর হবে। এরপরে আমি এখানে টমেটো সস আর একটু লেবুও দিয়ে দিয়েছিলাম, সেটি আমি রেকর্ড করতে ভুলে গেছি। তারপর আবার একটু আমি চিনি দিয়েছি কারণ আমার একটু টক লাগছিল। তারপরে জিনিসটা একদম ব্যালেন্স হয়ে গেছে। এরপর কিন্তু আমি এই চাটনিটা একটু ভালো করে ফুটে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন কালারটা দেখেও আপনারা বুঝতে পারবেন একদম দোকানে যেমন কালার হয় মোমোর চাটনির একদম সেরকম আছে। চলুন এটাকে এবার সাইডে রেখে দিই আর এরপর আমাদের মোমোর স্টাফিংটা বানিয়ে নিই। প্রথমে তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এখানে ভালো পরিমাণে একটু আদা আমি কুচি করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখানে রসুন আর দিয়ে দিয়েছি এখানে লঙ্কাটা একটু নিজের হিসেব মতন দেবেন। যদি আপনাদের ঝালটা একটু বেশি লাগে তাহলে আপনারা আরও লঙ্কা এখানে অ্যাড করতে পারেন। তবে রসুন আর আদার কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালোই রাখতে হবে। এরপর রসুন আর আদাটা ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ ওর কাঁচা গন্ধটা না যাচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিলাম এখানে বাঁধাকপি আর গাজরটাও, যেটিকে আমরা জলটা ভালো করে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। একটু ভালো করে এটা ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে ভালো পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচের ঝালটাই একটু বেশি রেখেছি, ওই জন্য আমি লঙ্কাটাই কিন্তু একটাই লঙ্কা দিয়েছিলাম। আপনারা চাইলে লঙ্কার ঝালটা একটু বেশিও দিতে পারেন। তবে গোলমরিচের গুঁড়োর যে ঝালটা আছে সেটা মোমোর মধ্যে মনে হয় বেশি ভালো লাগে। একটু হয়ে গেলে জিনিসটিতে তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু সয়া সস। এই মশলাটার মধ্যে আপনারা চাইলে একটু ম্যাগি মশলা বা একটু অ্যাজিনামোটো, যেরকম আপনাদের চয়েস, সেটিও এখানে অ্যাড করে নিতে পারেন। তবে মিক্সচারটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে আমরা কুক করব না। তারপর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। আর তারপর আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে একটু তেল লাগিয়ে মোটামুটি 10 মিনিটের মতন একটু রেখে দিয়েছিলাম। তারপর ময়দাটা একটু 10 মিনিট পরে সেট হয়ে গেলে এর থেকে আমি এবার লেচি ছোট ছোট একদম গুটি করে বের করে নেব। আর যেমন আমরা ধরুন লুচির জন্য গুটি করি তার থেকে ধরুন 3 ভাগের 1 ভাগ, কারণ জিনিসটাকে আমাদেরকে ভালোভাবে বেলে কিন্তু একদম ট্রান্সপারেন্ট করে নিতে হবে।
এবার দেখুন আমি একটা একটা করে এভাবে গুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে ওগুলোকে বেলেও নিয়েছিলাম। সবগুলো আগে বেলে নিয়ে মোটামুটি যতটা একবারে আটবে অতগুলোকে আমি বেলে নিয়ে তারপরে এভাবে স্টাফিং ভরা শুরু করে দিয়েছি। যেমন করে আমরা ঠিক শাড়ির কুচি করি ঠিক সেমনিভাবেই আমরা এখানে মোমোর কুচি করে এভাবে বন্ধ করে দেবো। এই প্রসেসটাই কিন্তু সবথেকে ইজি মোমো স্টাফিং ভরার। আর সবথেকে সুবিধা হবে যতগুলো মোমো আপনাদের একবারে আঁটবে সেগুলোকে আগে ভালোভাবে এভাবে বেলে নিয়ে তারপরে একটা একটা করে স্টাফিং এভাবে ভরবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আমার একটি এরকম প্লেট ছিল, সেই প্লেটটাকে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার সবগুলো মোমোকে এমনি করে সাজিয়ে দিচ্ছি। এবার আমি এর উপর দিয়ে ভালোভাবে একটু তেল ছড়িয়ে দেবো বা সবগুলোর গায়ের মধ্যে একটু করে তেল মাখিয়ে দেবো যাতে ভালো সেটে না যায়, তার জন্য তেল মাখিয়ে এবার আমি এর ঢাকনাটা বন্ধ করে দেবো। একদম এক্স্যাক্ট 12 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখব যে মোমো একদম আমার তৈরি হয়ে গেছে। আর উপরের যে পোর্শনগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু কাঁচা কাঁচা ব্যাপারটা সেটা নেই। চলুন তাহলে দোকানের মতন একদম মোমো আর সাথে চাটনি, আর অবশ্যই যদি চাই তাহলে বাচ্চাদের জন্য মেয়োনিজও অ্যাড করে নিতে পারেন এর সাথে, আর সকলে মিলে বাড়িতে এনজয় করুন। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর কমেন্ট করবেন, আর অনুরোধ রইল আপনাদের আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।